আসসালামু আলাইকুম। আমি স্বাগত চৌধুরী। আজকের ইংরেজি সেকেন্ড পেপার ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমি যে শ্রেণীর ক্লাসটা নিব সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাস। তো আজকে আমার তোমাদের সিলেবাসে যে টপিকটি আছে সেটা হচ্ছে ভয়েস। এটা হচ্ছে তোমার কম্বিনেশন করা ক্লাস 6 এবং 7 উভয়ের কম্বিনেশন করা। তো তার চেয়ে আমি যে আজকের একটা ক্লাসের মাধ্যমে তোমাদের যাতে দুইটা শ্রেণীর ক্লাসই হয়ে যায়, 6 এবং 7 দুইটা ক্লাসই যাতে হয়ে যায়। তো আজকে আলোচনা করার টপিক হচ্ছে ভয়েস। ভয়েস শব্দ অর্থ হচ্ছে বাচ্চ। ভয়েস শব্দ অর্থটা কি? বাচ্চ। বাচ্চ মানে কি? মানে ভয়েস মানে কি? ইংরেজি গ্রামারে কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে ভয়েস। আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব সেখানে একটা পার্ট হচ্ছে তোমার ভয়েস। এটা তুমি যত উপর লেভেলে যাবা তখনই তুমি ভয়েসটার মুখোমুখি হবা। সুতরাং আজকে যে বেসিক ক্লাসটা আমি নিব এই ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা এটা অবশ্যই নোট করে নিবা যাতে তোমরা পরবর্তীতে অন্যের কাছে যাইতে না হয়। এটা যাতে তুমি একদম পারফেক্টলি তোমার জানা থাকে এবং শিখা থাকে, বোঝা থাকে অবরোধ। সুতরাং দেখো, ভয়েস অর্থ হচ্ছে বাচ্চ। এখন আমরা ভয়েস ডেফিনেশনটা কি? কর্তা যখন কোনো কাজ করে বা করা কাজের ফলভোগ করে তখন তাকে ভয়েস বলে। কি বললাম? কর্তা যখন কোনো কাজ করে এবং করা কাজের ফলভোগ করে তখন তাকে ভয়েস বলে। আমি সংজ্ঞাটা লিখি, তোমরা অবশ্যই কাগজ কলম নিয়ে লেখা স্টার্ট করো। কর্তা যখন কোনো কাজ করে বা করা কাজের ফলভোগ করে তখন তাকে ভয়েস বলে। দেখো, ডেফিনেশনটা লিখে হয়ে গেছে, সংজ্ঞাটা লিখে হয়ে গেছে। ভয়েস মানে কি? বাচ্চ। কর্তা যখন কোনো কাজ করে বা করা কাজের ফলভোগ করে তখন তাকে ভয়েস বলে। এখন এখানে আমরা কর্তাটা কি সেটা আমরা অনেকেই জানি না। কর্তা মানে হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? তো ইংরেজি গ্রামারে আমরা সাবজেক্ট 10টি পড়েছি, যেমন আই, উই, ইউ, ইউ, হি, শি, ইট, দে, নেম, দেয়ার। এটা হচ্ছে সাবজেক্ট, যেটাকে আমরা বাংলায় কর্তা বলি। তো দেখো, এখানে ভয়েসকে কাইন্ডস অফ ভয়েস, এখন সব ভয়েসের সংখ্যা আমরা শিখলাম। এখন ভয়েসের কাইন্ডস অফ ভয়েস কত প্রকার, মানে ভয়েস কত প্রকার সেটা আমরা জানবো। ভয়েস হচ্ছে দুই প্রকার। ভয়েস দুই প্রকার। নাম্বার 1 অ্যাক্টিভ ভয়েস, নাম্বার 2 প্যাসিভ ভয়েস। কি বললাম? নাম্বার 1 হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, নাম্বার 2 হচ্ছে প্যাসিভ ভয়েস। এখন তোমাদের প্রশ্ন হবে যে স্যার অ্যাক্টিভ ভয়েসটা কি বা প্যাসিভ ভয়েসটা কি? এখন আমরা অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের ডেফিনেশনটা শিখবো। দেখো, আমরা এখানে সংজ্ঞার দিকে একটু খেয়াল করি। যদি আমরা সংজ্ঞাটা ভালোভাবে আয়ত্ত করে ফেলতে পারি তাহলে কিন্তু এগুলোর আলাদা আলাদা করে ডেফিনেশন শিখতে হবে না, এগুলো এখান থেকেই তুমি অ্যান্সার করতে পারবা। কর্তা যখন কোনো কাজ করে বা করা কাজের ফলভোগ করে তখন তাকে ভয়েস বলে। এখন তুমি দেখো অ্যাক্টিভ ভয়েসটা কি? অ্যাক্টিভ মানে হচ্ছে তোমার সক্রিয়। অ্যাক্টিভ মানে কি? সক্রিয়, যেন মনে করো যে মানুষটা জীবিত। আর প্যাসিভ মানে হচ্ছে কি? নিষ্ক্রিয়, যার মধ্যে কোনো প্রাণ নেই, ঠিক আছে? তো দেখো, কর্তা যখন কোনো কাজ করে, কর্তা যখন কোনো কাজ করে সেটা হবে তোমার অ্যাক্টিভ ভয়েস। কর্তা যখন কোনো কি করবে? কাজ করবে। এখন তুমি দেখো, একজন মৃত ব্যক্তি কি কোনো কাজ করতে পারবে? মৃত ব্যক্তি কোনো কাজ করতে পারবে না। তাহলে আমরা বলবো কর্তা যখন কোনো কাজ করে সেটা হবে তোমার অ্যাক্টিভ ভয়েস, এবং ওই করা কাজের যে ফলটা ভোগ করে, যে করা কাজের ফলটা ভোগ করে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো আমি লিখবো কর্তা যখন কর্তা যখন কোনো কাজ করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে।
কর্তা যখন কোনো কাজ করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। নাম্বার 2 হচ্ছে তোমার প্যাসিভ ভয়েস, কর্তা যখন করা কাজের ফল ভোগ করে তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। কি লিখলাম? প্যাসিভ ভয়েসটা কি? কর্তা যখন করা কাজের ফল ভোগ করে তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। তাহলে আমরা আবার একটু রিপিট করি, ভয়েস মানে কি? ভয়েস মানে হচ্ছে বাচ্চ। কর্তা যখন কোনো কাজ করে বা করা কাজের ফল ভোগ করে তখন তাকে ভয়েস বলে। ভয়েস কত প্রকার? ভয়েস হচ্ছে 2 প্রকার। নাম্বার 1 হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, নাম্বার 2 হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসটা কি? কর্তা যখন, এই যে এই সংখ্যাটা কিন্তু তোমার মেইন ডেফিনেশনে কিন্তু আছে। কর্তা যখন কোনো কাজ করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে, আর কর্তা যখন করা কাজের ফল ভোগ করে তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। এটা হচ্ছে তোমার ফার্স্ট কনসেপ্ট, যেটা ভয়েস শিখতে হলে, ভয়েস জানতে হলে এই বিষয়টা তোমাকে আগে ক্লিয়ার হতে হবে। তো তোমরা সবাই লিখে নাও। লিখে হলে চাইলে তুমি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যাতে পরবর্তীতে লিখে নিতে পারো। এখন আসো, এখন প্রশ্ন হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এটা আমরা কিভাবে চেঞ্জ করব বা কিভাবে আমরা রূপান্তর করব? এটা হচ্ছে তোমার সেকেন্ড কনসেপ্ট, যে আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্সে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, আবার প্যাসিভ থেকে কি করি? অ্যাক্টিভ করি। এটা আমাদের পরীক্ষার প্রশ্ন আসে, এবং ধরো যে কোনো একটা পরীক্ষা আসবে যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করো, হয়তো বা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো। তো দেখো, প্রথমত আমাদেরকে আগে চিনতে হবে যে কি থাকলে আমরা প্যাসিভ চিনবো, কি থাকলে আমরা অ্যাক্টিভ চিনবো। এটা আমাদেরকে আগে গেস করতে হবে, অনুমান করতে হবে। তো দেখো, আসলে তোমাদের এগুলো লেখা হয়ে গিয়েছে, আমি বুঝতে ফেলি। আমি এটাকে দুইটা পার্টে ভাগ করব, দুইটা পার্টে ভাগ করব। এই পার্টটা হচ্ছে তোমার অ্যাক্টিভ, এই পার্টটা হচ্ছে তোমার প্যাসিভ। ভাই আজকে ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা সবাই মনোযোগ দিবা, মনোযোগ দিয়ে ক্লাসটা করবা প্লিজ। এখন তুমি দেখো, আমি এখানে লিখলাম অ্যাক্টিভ এবং কি লিখলাম? প্যাসিভ। এখন আমরা এর সাথে তুলনা করব যে কোনটা হলে কি হয়, কোনটা হলে কি হবে। এখন তুমি দেখো, অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে কি? সক্রিয়। আর প্যাসিভ মানে কি? নিষ্ক্রিয়। আমরা মনে করবো, এটা কল্পনা করবো, অ্যাক্টিভ মানে কি? সক্রিয়। প্যাসিভ মানে কি? নিষ্ক্রিয়। সক্রিয় মানে যার প্রাণ আছে, যে কোনো কাজ করে, সে হচ্ছে অ্যাক্টিভ। ঠিক আছে? আমরা সাধারণভাবে বলি যে এই লোকটি খুবই কর্মঠ, এই লোকটি খুবই কর্মঠ, বা এই লোকটি খুবই পরিশ্রমী ব্যক্তি, বা এই লোকটি খুবই তোমার এটা কি বলে অ্যাক্টিভ ব্যক্তি। তাহলে মানে কি? সে কিন্তু অলওয়েজ অ্যাক্টিভ, মানে জীবিত। তাহলে আমরা অ্যাক্টিভকে কল্পনা করব জীবিত, এবং প্যাসিভকে কল্পনা করব কি? মৃত। লিখি আমরা। নাম্বার 1 কনসেপ্ট হচ্ছে তোমার জীবিত। জীবিতটা অবশ্যই কি হবে আমি সেটা লিখতেছি। সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট জীবিত। আর এখানে এক নম্বর হচ্ছে প্যাসিভ ভয়েসের সাবজেক্টটা কি হবে? সাবজেক্টটা হবে তোমার মৃত। এখানে দেখে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা কি হবে? জীবিত হবে। আর প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে তোমার মৃত বা বস্তু। মৃত বা কি? বস্তু। আমি বস্তু লিখলাম কেন? কারণ তুমি এক্সাম্পলের মধ্যে বস্তু রিলেটেড যে সাবজেক্টগুলো আছে ওইগুলো কিন্তু তুমি পাবো। দেখো, আমরা একটা এক্সাম্পল এখানে একটু ফলো করি। আই গো টু স্কুল। আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই। তো দেখো, এখানে সাবজেক্টটা তুমি আগে খেয়াল করো। আর আমরা সাবজেক্ট 10টা চিনছি, যে আই, উই, ইউ, হি, শি, ইট, দে, নেম, দেয়ার। এই 10টা যেখানে থাকবে, সেন্টেন্স শুরু থাকলে এগুলো হচ্ছে কি? সাবজেক্ট। তো প্রথমে চিনবে যে সাবজেক্টটা কি থাকতে হবে? জীবিত। আর এখানে প্যাসিভ সাবজেক্টটা থাকবে কি? মৃত বা বস্তু। তো প্রথমত প্রশ্ন আসবে যে এটা কোন ভয়েসে আছে, অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে? এটা তোমাকে আগে অনুমান করতে হবে, বুঝতে হবে। তো বুঝার টেকনিক কি? বুঝার টেকনিক হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা কি থাকতে হবে? জীবিত থাকতে হবে। আর প্যাসিভ ভয়েসের সাবজেক্টটা কি থাকতে হবে? মৃত থাকতে হবে। এখন এই এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝবো যে তুমি দেখো, এখানে সাবজেক্ট কে? আই।
আই মানে কি আমি, আই মানে হচ্ছে আমি। তাহলে আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই। এবার আমি কি জীবিত নাকি মৃত? তুমি একটু চিন্তা করো, আমি অবশ্যই জীবিত, জীবিত না হলে তো আমি বিদ্যালয়ে যেতে পারবো না। তাহলে যেহেতু এখানে আইটা জীবিত মানে সাবজেক্টটা তোমার হচ্ছে অ্যাক্টিভ, তাহলে এটাকে আমরা বলবো যে অ্যাক্টিভ ভয়েস। বুঝা গেছে? এখন আসো এটা যদি আমি প্যাসিভে কনভার্ট করি, অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিই, তাহলে হবে তোমার স্কুল is gone by me. স্কুল ইজ গন বাই মি বা স্কুল ইজ গন টু মি, বাই দিলে হবে, টু দিলে হবে, কারণ প্যাসিভের মধ্যে অ্যাড, টু, বাই এই তিনটা কি করা হয়, ব্যবহার করা হয়। এখন আসো এই যে দেখো সাবজেক্টটা কি হয়ে গেছে, এখন দেখো এই দুটো সাবজেক্টের দিকে খেয়াল করো। একটা সাবজেক্ট হচ্ছে তোমার আই, একটা সাবজেক্ট হচ্ছে কি স্কুল। দেখো স্কুল হচ্ছে একটি কি বস্তু, যেখানে কি করা হয়, পাঠদান করা হয়। তাহলে স্কুলে কি কোনো প্রাণ আছে ভাই? স্কুলে তো কোনো প্রাণ নাই, সেটা হচ্ছে কি মৃত, সেটা হচ্ছে কি মৃত, যেটাকে বলে আমরা বস্তু বলি। তো দেখো যে সাবজেক্টটা বস্তুকে ইন্ডিকেট করবে বা বস্তুকে নির্দেশ করবে, সেই সাবজেক্টটা হবে তোমার, সেই সাবজেক্ট যদি বস্তুকে নির্দেশ করে সেটা হবে তোমার প্যাসিভ ভয়েস, ঠিক আছে? আর যে সাবজেক্টটা তোমার কাকে নির্দেশ করবে, তোমার জীবিত মানে অ্যাক্টিভকে নির্দেশ করবে, মানে অ্যাক্টিভ কোনো কিছুকে নির্দেশ করবে, সেটা হবে তার অ্যাক্টিভ ভয়েস। বুঝতে পেরেছো? তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে তোমার ফার্স্ট কনসেপ্ট যেটা। তবে হ্যাঁ, অনেক সেন্টেন্সের মধ্যে আবার সাবজেক্টে কি থাকে, তোমার প্যাসিভ ভয়েস সাবজেক্টটা জীবিত থাকে। তখন তোমার কাছে হয়তো প্রশ্ন হবে যে স্যার আপনি কি বলছেন, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট তো আপনার জীবিত হয়, আপনি মৃত হয়, আপনি তো বলছেন যে এখানে তো জীবিত আছে, তখন কি হবে? এই যে দেখো এখন আমরা এটা আলোচনা করবো। নাম্বার 2 হচ্ছে ভার্ব সর্বদা প্রেজেন্ট এবং এন্ড ফার্স্ট ফর্ম, প্রেজেন্ট এন্ড ফার্স্ট ফর্ম। আর 2 নম্বর হচ্ছে ভার্ব সারা জীবন, সারা জীবন পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল বা প্রিপি ফর্ম, পিপি ফর্ম দেখো সেকেন্ড যেটা দিয়ে আমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস চিনবো। দেখো আরেকটা কথা হচ্ছে কি, অ্যাক্টিভ ভয়েস যে ভার্বটি থাকবে, কারণ একটা সেন্টেন্স যখন আমরা গঠন করি কটা জিনিস থাকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, রাইট? তো দেখো এখানে ভার্ব থাকবে কি, ভার্ব সর্বদা প্রেজেন্ট এন্ড ফার্স্ট ফর্ম। কখন কোন সময় ভার্বটি থাকবে প্রেজেন্ট ফর্মে, কখন কোন সময় ভার্বটি থাকবে ফার্স্ট ফর্মে, সেটা আমরা অ্যাক্টিভে দেখতে চিনবো যে ভার্বটা কি আছে। যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে সেটা হবে তোমার অ্যাক্টিভ ভয়েস, যদি পাস্ট ফর্মে থাকে সেটা কি হবে, এই যে তোমার অ্যাক্টিভ ভয়েস। এবং নাম্বার 2 হচ্ছে কি প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের ভার্বের দিকে আমরা খেয়াল করব। ভার্ব সারা জীবন ফার্স্ট পার্টিসিপল বা পিপি ফর্ম হয়। পিপি কে আমরা বলি কি ফার্স্ট পার্টিসিপল, আমরা টেন্সে এগুলো শিখছি। তো দেখো যদি অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের ভার্ব যদি ফার্স্ট পার্টিসিপল ফর্মে থাকে সারা জীবন, নট অনলি তোমার জীবন, একদম কয়েকদিন যখন ভুলে যাবা, সারা জীবন এটা মনে রাখতে হবে যে প্যাসিভ ভয়েসের ভার্ব সর্বদা কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্মে হবে, পিপি ফর্মে হবে, ঠিক আছে? সারা জীবন এটা মনে রাখবা যে প্যাসিভ ভয়েসের ভার্ব পাস্ট পার্টিসিপল, প্যাসিভ ভয়েসের ভার্ব পাস্ট পার্টিসিপল, বলো আমার সাথে বলো, প্যাসিভ ভয়েসের ভার্ব পাস্ট পার্টিসিপল। আর অ্যাক্টিভ ভয়েসের ভার্বটা কি হবে, হয় তোমার প্রেজেন্টও হবে, না হলে কি হবে ফার্স্ট হবে, হয় প্রেজেন্ট হবে না হলে কি হবে ফার্স্ট হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আসো নাম্বার হচ্ছে কি 3, অ্যাক্টিভ ভয়েসে দেখো এখানে আমরা অ্যাক্টিভ বানানটা লিখলাম, প্যাসিভ বানানটা লিখলাম। তাহলে কি বুঝলাম যে সাবজেক্ট যদি জীবিত থাকে তাহলে সেটাকে আমরা বলবো অ্যাক্টিভ, এবং ওই সেন্টেন্সের মধ্যে যদি ভার্ব থাকে, ভার্বটা যদি প্রেজেন্টে থাকে এবং ফার্স্টে থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো, অ্যাক্টিভ বলবো। সেকেন্ড কথা হচ্ছে সাবজেক্ট যদি কি থাকে, বস্তু নির্দেশ করে, সাবজেক্ট যদি বস্তু নির্দেশ করে, আমরা একটু আগে দেখলাম স্কুল ইজ গন বাই মি, আমার দ্বারা স্কুলে কি হয়, যাওয়া হয়, তাহলে স্কুলটা হচ্ছে বস্তু, যেহেতু স্কুল বস্তু তাহলে এটা হবে কি প্যাসিভ ভয়েস। দেখো এটাও বললাম যে সাবজেক্ট যদি বস্তুকে নির্দেশ করে সেটা হবে কি প্যাসিভ ভয়েস। এটা ছাড়াও আমরা আরেকটা ভাবে চিনবো, সেটা কি যে প্যাসিভ ভয়েসের ভার্ব সর্বদা কোন ফর্মে হবে, পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। এটা তুমি মনে রাখবা। তাহলে কয়টা কোশ্চেন বললাম, 2টা কোশ্চেন, যে সাবজেক্ট যদি বস্তু হয় সেটা প্যাসিভ ভয়েস দেখে চিনবো, সাবজেক্ট যদি তোমার পাস্ট পার্টিসিপল হয় সেটাও কি হবে প্যাসিভ ভয়েস হবে।
আশা করি এই দুইটা প্রক্রিয়া আমি তোমাকে বললাম। তবে একটা কথা বলি, আমি তোমাকে আরেকটা কথা বলছি যে সাবজেক্ট যদি তোমার কখনো কখনো সময় প্যাসিভ ভয়েসের সাবজেক্ট জীবিত থাকে, কি থাকে, জীবিত থাকে, তখন তোমার কি করবে, তখন তুমি কিভাবে বলবো যে স্যার এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ, তখন তুমি ওইটার ভার্বের দিকে খেয়াল করবা। ভার্ব কোন ফর্মে, যদি ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে তুমি সহজে জানো সেটা অ্যাক্টিভ, যদি পাস্ট ফর্মে থাকে তাও জানো তুমি সেটা অ্যাক্টিভ। যদি তোমার প্যাসিভ যে পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে ভার্বটি, তাহলে সেটা হবে কি প্যাসিভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 3 নম্বর আসো, দেখো অ্যাক্টিভ বানানটা দেখি, আমরা প্যাসিভ বানানটা দেখি, স্পেলিংটা দেখি। ACTIV PASSIV, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। অ্যাক্টিভ বানানোর মধ্যে 6টি লেটার, আর প্যাসিভ বানানোর মধ্যে PASSIV প্যাসিভ বানানোর মধ্যে তোমার 7টি লেটার, তাই না? তো দেখো অ্যাক্টিভ বানানো যেহেতু 6টি লেটার, তাহলে এখানে 6। এখন তোমরা একটু চিন্তা করো 6 বড় নাকি 7 বড়, 6 বড় নাকি 7 বড়? অবভিয়াসলি 7 বড়। তাহলে আমরা এটা থেকে ইন্ডিকেট কি বুঝতে পারি যে অ্যাক্টিভ ভয়েসের একটা অংশ সবসময় কম থাকবে, যেহেতু অ্যাক্টিভ ভয়েস 6, প্যাসিভ ভয়েস কি 7। কেন? দেখো 1 2 3 4 5 6 7, 7টি লেটার। আবার এটা করো 1 2 3 4 5 6, 6টি লেটার। তো আমরা কি বলতে পারি যে অ্যাক্টিভ ভয়েসের যে অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ যে লেখাটি, এই লেখাটির মধ্যে কয়টি লেটার আছে? মাত্র আছে 6টি লেটার। প্যাসিভ যেখানে আছে কয়টি? 7টি লেটার। তো আমরা বলতে পারি যে অ্যাক্টিভের একটা অংশ কম, যেহেতু সে 6, একটা অংশ কম, প্যাসিভের একটা অংশ কি হবে? বেশি হবে। তাহলে আমরা বলবো যে একটি অংশ কম, আর এখানে আমরা লিখবো একটি অংশ বাড়বে বা বেশি। এখানে অবশ্য আমরা লিখবো 6, এখানে লিখবো কি 7। এটা কেন লিখছি? এটা মানে হচ্ছে দেখো 6 মানে কি, 6 মানে একটা অ্যাক্টিভকে নির্দেশ করবে, আর 7 মানে কি, এটা প্যাসিভকে নির্দেশ করবে। কেন? এখানে 7টি তোমার লেটার আছে, তাই জন্য এখানে 7 লিখছি আমি, আর এখানে 6টি লেটার আছে, আমি এখানে তো কত লিখলাম? 6 লিখলাম। তাহলে এটা থেকে আমরা কি বুঝতে পারি? এটা থেকে আমরা বুঝতে পারি অ্যাক্টিভে একটা অংশ কম থাকবে, আর প্যাসিভে আসে একটা অংশ কি করবে? বাড়বে। প্যাসিভে আসে একটা অংশ কি করবে? বাড়বে। এটা হচ্ছে আজকে অ্যাক্টিভ থেকে ভয়েস, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস চিনার কনসেপ্ট ক্লাস। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস চিনার কনসেপ্ট ক্লাস। আমি আবার রিপিট করতেছি, অ্যাক্টিভ ভয়েস মানেটা কি? সাবজেক্টটা জীবিত থাকবে। প্যাসিভ ভয়েস মানে কি? সাবজেক্টটা বস্তু, যেটা আমরা মৃত থাকবে আর কি। আর অ্যাক্টিভ ভয়েসের ভার্ব থাকবে সর্বদা প্রেজেন্ট ফর্মে এন্ড ফার্স্ট ফর্মে, আর প্যাসিভ ভয়েসের ভার্ব থাকবে সর্বদা পাস্ট পার্টিসিপল বা পিপি ফর্মে। আমরা এটা কোনো পিপি বলি বা পাস্ট পার্টিসিপল বলি, ইটস নট আ ম্যাটার। বা প্যাসিভ ভয়েসের ভার্বটা থাকবে কি? পাস্ট পার্টিসিপল। সারা জীবন এটা মনে রাখবো, যতদিন তোমার প্রাণ থাকে ততদিন এটা তুমি মনে রাখবে যে প্যাসিভ ভয়েসের ভার্ব সবসময় কি থাকবে? পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে। সেকেন্ড কথা হচ্ছে অ্যাক্টিভের একটি অংশ কম, অ্যাক্টিভের একটি অংশ কি হবে? কম হবে। আর প্যাসিভের একটি অংশ কি? বাড়বে বা বেশি। দেখো তুমি 6 দিকে খেয়াল করো, 6 কম না, সংখ্যা দিক যদি আমরা চিন্তা করি 6 কম, 7 হচ্ছে কি বেশি। তাহলে প্যাসিভে আসলে একটা অংশ কি করবে? বাড়বে। তো এটা হচ্ছে আমি আজকের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস চিনার কনসেপ্ট ক্লাস। আমি আবার একটু রিপিট করতেছি। ভয়েস অর্থ হচ্ছে কি? বাচ্চ। তোমরা চাইলে একটু তোমাদের লেখার সাথে মিলিয়ে নিতে পারো। ভয়েস অর্থ হচ্ছে বাচ্চ। কর্তা যখন কোনো কাজ করে বা করা কাজের ফলভোগ করে, তখন তাকে আমরা ভয়েস বলি। ভয়েস দুই প্রকার, কাইন্ডস অফ ভয়েস 2, নাম্বার 1 অ্যাক্টিভ ভয়েস, নাম্বার 2 প্যাসিভ ভয়েস। কর্তা যখন কোনো কাজ করে সেটা হবে কি? অ্যাক্টিভ ভয়েস। আর কর্তা যখন ওই করা কাজের কি করবে? ফলটা ভোগ করবে, তখন সেটা হবে কি? প্যাসিভ ভয়েস। এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস চিনার এবং রূপান্তর করার উপায়টা আমরা পরবর্তী ক্লাস আলোচনা করব। তবে আজকে যে চিনার উপায়টা আমি আলোচনা করে দিচ্ছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই। এটা তোমাকে অবশ্যই জানতে হবে এবং নোট করতে হবে। যারা এখনো নোট করো নাই অবশ্যই নোট করে নিবা এবং ভাষার মধ্যে মুখস্থ করে ফেলবা, কারণ এটা যদি তুমি বুঝো তাহলে পরবর্তী ক্লাসটা তোমার অনেক ইজি হয়ে যাবে। তাহলে অ্যাক্টিভ ভয়েস সাবজেক্টটা জীবিত, প্যাসিভ ভয়েস সাবজেক্টটা কি? মৃত। অ্যাক্টিভ ভয়েসে যে ভার্বটি থাকবে সেটা অবশ্যই তোমাদের প্রেজেন্ট ফর্ম এবং ফার্স্ট ফর্মে থাকবে, আর প্যাসিভ ভয়েসে যে ভার্বটি থাকবে সেটা অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে। ক্লিয়ার? থার্ড হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের একটা অংশ কি? কম। কারণ আমরা অ্যাক্টিভ ভয়েসে কয়টি লেটার আছে? 6টি লেটার। এর একটা অংশ সেখানে কম হবে। আর প্যাসিভ ভয়েসের লেটার কয়টি? 7টি। তাহলে সেখানে একটা অংশ বাড়ে। তো আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করব, তখন অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভে আসবে একটা অংশ কি করবে? বাড়বে। আবার যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভে যাবে তখন একটা অংশ কি করবে? কমবে। এটা ছিল আজকের ভয়েসের কনসেপ্ট ক্লাস। আর একটা কনসেপ্ট ক্লাস আছে, মোট 2টা কনসেপ্ট ক্লাস আছে। 2টা কনসেপ্ট ক্লাস আমরা কমপ্লিট করতে পারি, তাহলে আমরা নেক্সট 3 নম্বর ক্লাসে আমরা ভয়েসটা আলোচনা করব। মানে মূলত আমাদের গ্রামার পার্টের যে ভয়েসটা আছে ওইটা আমরা চেঞ্জ করবো, মানে রূপান্তর করবো, ট্রান্সফরমেশন করবো। তো আজকে পর্যন্তই।
তোমাদের বাড়ি কাজ হচ্ছে এগুলোই কমপ্লিট করে ফেলবা এবং নোট কাগজও তুলে ফেলবা। আর কারো যদি কোথাও সমস্যা হয় বা প্রবলেম থাকে যে স্যার আমি এখান দিয়ে বুঝি না ওইখান দিয়ে বুঝি না, তুমি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা, সেই সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। আর যদি সম্ভব হয় তাহলে আমাদের কোচিংয়ে অফলাইনে সেটা আমরা আলোচনা করে দেব। টেক কেয়ার, স্টে সেফ, আল্লাহ হাফিজ।